সম্মানিত উপস্থিতি, আজকের এই পথসভায় উপস্থিত সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই পথসভার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। কিতা পাইছি? বাংলাদেশ। এই বাংলাদেশের নাগরিক আমরা সব স্বাধীন, কিন্তু আমরা এই স্বাধীনতার মাঝে থাকিও আমরা পরাধীন অবস্থায় আছি। আমরা নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার, এটা মানতে হইব। আজকে তুমি তাই যখন স্কুলে যাও তো তুমি তাই স্কুলে যাওয়ার সময় স্কুলে যে মাঠের ব্যবস্থা থাকার কথা, এই মাঠের ব্যবস্থা নাই। যে স্কুলও খালি লেখাপড়া করলে হইতো না, এত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটা, শারীরিক চর্চাটাও গুরুত্বপূর্ণ। এতে করি মানসিক বিকাশ ঘটে। কিটা ঘটে? মানসিক বিকাশ ঘটে। তাই লেখাপড়া খালি করলে হইতো না, শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাইবার লাগে খেলাধুলাটাও খুবই প্রয়োজন। আমাদের প্রতিবাদ এই দায় দাবি লইয়া, আমাদের প্রতিবাদ এই মৌলিক চাহিদা লইয়া। তোমার যারা হয় যে তুমি তান শিশু, তুমি তান বুঝতে নাই, তারার বোঝা উচিত যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতে কোনোভাবেই অবহেলা করা যাইতো নাই। তোমার তান যদি অবহেলা করে এটার প্রতিবাদ জানাইবা, কারণ তুমি তান হইলে আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমার যে বড় দেখায়, আমি এক সময় তোমার তান লেখান ছোট আসলাম, আমি বড় হইছি, ঠিক আছে না? তাইলে আমি এখন সমাজও কাজ করলাম না, আমি সমাজে চলতাম না। তুমি তাই এক সময় সমাজে চলবাই, সমাজও কাজ করবাই। এর লাগি নিজের অধিকার আদায় করার লাগি এখন থেকে প্রতিবাদ শুরু করতে হইব, প্রতিরোধ করিয়া তুলতে হইব। তুমি তাই আমার মূল অস্ত্র। আমি যদি কোনোদিন জনপ্রতিনিধি হই, তোমার তানটা লইয়া হইমু, তোমার তার মাধ্যমে আমি জনপ্রতিনিধি হইমু, ঠিক আছে? এখন তুমি তাই সবে যখন স্কুল ছুটি হয়ে যাব, স্কুল ছুটি হওয়া বাদেও আমরা প্রতিদিন একটা জনসভা থাকবো, ঠিক আছে? তোমাদের বাড়ির যারা বন্ধু বান্ধব আছে সবরা কইবা যে একটা জনসভা অন্তত আধা ঘন্টা উপস্থিত হওয়া লাগবে। এই উপস্থিত হওয়া বাদে আমরা আধা ঘন্টা একটা আলোচনা করবো। এর বাদে তোমাদের খেলাধুলা যেটা আছে তুমি তার করতে হবে, কিন্তু প্রতিদিন একটা পথসভা জনসভা করতে হইব, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের কার্যক্রম কিটা, কোন ধরনের কার্যক্রম করতাম আমরা? রাস্তাঘাট, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা। এটা করে কিটা হইব, একটা সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হইব, ঠিক আছে না বিষয়টা? তুমি তার আমার কথা মতো চলবাই তো, ঠিক আছে? ওলা স্লোগান ধরো, বক্তব্যের মাঝে স্লোগান দরকার একটা। আমাদের কোন নেতা আছে নাকি? কোন নেতা? কাটুস ভাই, জুড়ে বলো কাটুস ভাই, আরো জুড়ে কাটুস ভাই, তাল মিলাইয়া কাটুস ভাই, তাল মিলাইয়া কাটুস ভাই, জুড়ে বলো কাটুস ভাই, আরো জুড়ে কাটুস ভাই, চলো চলো কাটুস ভাই। আও স্লোগান দাও। আরে আমাদের কোন নেতা আছে নাকি? ওখানে আমারে হে বুট দুইটা দিয়া লাগে, যেমন হে আমারে কিনি লিছে। হে যে সময় একটা দাবি করছে আমি তার দাবি পূরণ করলাম। হে কইল তার বয়স্ক ভাতার কার্ড লাগবে, আমি তারে বয়স্ক ভাতার কার্ড দিলাম। এর বাদেও যে 10 টাকা দরের চাউল কেজি আও কার্ডও দিলাম। এর বাদে হয়ে আমার উপরে খুশি নাই। ওখান তোমরা কোসাই আমি কিলা আর জনগণে খুশি রাখতাম না? জনগণে খুশি করার আমি কোনো লাইনও দেখলাম না। এবার মেম্বারে করিয়া আর বাদ দিলাম। আমি তো বাদও দিলাইছিলাম, তুমি তাই নকলে না জোর জবস্তি করিয়া দল লাই বলে না আমি টানা 15 বছর থাকা লাগবে। 10 বছর তো আমার গেছে কি, ও 5 বছর করিয়া আমার আর টাইম নিয়া তুমি তাই খাড়া করতে হয়। একবার বউ বানা তো গাড়ি জনগণে বুঝিলিবা, আরো মেম্বার আইলে তোমার লাগান পাইনি। মানছি তা বুঝতো না, ও মানুষে বুঝাইবার লাগি ও 5 বছর বাদে আমি আর খাইতাম না, একবারে লাগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাট্টুস আলী সাহেবের বাড়িটা কোন দিকে? ওয়ালাইকুম সালাম। আমার নাম জেড ইসলাম, আমি ওয়ার্ডের মেম্বার। আর আমরা গাঁৱত কাট্টুশালী তো এক পিছু আছে, এগু তো ভাগর তারে দিয়ে আপনি কিতা কথা। বিগত 10 বছর ধরে শুনলাম হে নির্বাচন খেলতে বালা কথা। এলাকার মই মুরব্বী লইয়া বইয়া আলোচনা কর, তারা সম্মতি লো না। হে বাচ্চা কাচ্চা লইয়া ফুরুতাইন তোরা লইয়া মিছিল মিটিং করে। আসলে এই বাচ্চাইন তো বুটও উঠছে না যে তারা লইয়া মিছিল মিটিং করে। দেখো কা, আমার নাম গুলজার আহমদ, আমি অদ্ভুত চ্যানেলের একজন সাংবাদিক। আমি তার সম্পর্কে অনেক খোঁজখবর লইছি, তাই না আসলে অদ্ভুত টাইপের একজন মানুষ, তার একটা ইন্টারভিউ আমরা দরকার। আপনারা সাংবাদিক হল আসই ন, খালি আপনারা টিআরপি বাড়ানি। আপনারা আর সংবাদ ভাইরা না তুকাইয়া আপনারা আইসই ন করো পাগলোর ইন্টারভিউ লইতা।
আপনারা ইন্টারভিউ লইতে আমরা মেম্বার হলে কিলা ওয়ার্ড চালাইরাম ওই দেখো কাঠ লইয়া কিজাত মাই জনগণে খুশি করতাম হারাম না এ কাম হরুকা যাওকা ভাগলো দেশে যাবলা আইচইন ভাগলোর ইন্টারভিউ লইতা গিয়া লইলুকা ও সামনে থালকা চুলি মারিও গিয়া ডাইনে মুরা হেটনে সারে জিকাইলে পাইবা গিয়া লোকা দিবনে বালা করে ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে ও তালকা চলি পারি নাই নি অদ্ভুত চ্যানেল কোনটা না ভাই এগু খুব জনপ্রিয় চ্যানেল জনপ্রিয় চ্যানেল তেই পাগল সাংবাদিক রাখলো কিতা লাগে আর রাখছে যাবলা ই পাগললে তুকাইয়া কিতা লাগে আইব দেখছাই যাবলা একটা আলো তারা খবর নেই আর তুকাইয়া দোলা করতে পারে আচ্ছা যাইও হাসা কিতা কাটু চাইলে নির্বাচন খেলাইতো তোমরা জানো নি কোনো আছে কোনো মাতো তুলছ যদিও নির্বাচন খেলায় দেখি তার চেয়ারম্যানই পদে খেলাইব নি না মেম্বারই পদে খেলাইব যদি মেম্বারই পদে খেলায় তে তো আমি তারা ছাড় দেওয়া লাগবে আর যদি চেয়ারম্যানই পদে খেলায় তে তো সুন্দর গাছ আছে তারা ছাড় দিতে হইব ওখান কত হইল গাড়ি তার মতিগতি তো কোনটা বুঝলাম না এই যতটা দিন ধরে হুন্ডা খালি নির্বাচন খেলাইতো এলাকাতে একটা মানে সুর তুলিয়া হইতেছে মানুষের মুখে মুখে কিন্তু কিতাব নির্বাচন খেলাইতো এটা তো আইসন তো জানোইল হে বেটা নির্বাচন কিলা হতো কিন্তু পাগল বা নির্বাচন খেলতে হইলে তো বুটারের কাছে যাইতো বেটা তো খালি বাচ্চাই ধরে লইয়া থাকে কথা তো একটু হে কোন লাইনে এই কোন ডালে আটে কারণ মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বীরে লইয়া তো একটা চিন্তা মাথার মাঝে থাকে আমি তো বিরাট চিন্তার মাঝে আছি তাহলে তুমি চিন্তা করো কেন আমি চিন্তা করতাম না তুই চিন্তা করতে তুই তো বেটা বুটারের জায়গা থেকে বইয়া মারবি তুই একবার প্রার্থীর চেয়ারও আইয়া প্রার্থী হিসাবে তুই চিন্তা কর দেখবেন প্রতিদ্বন্দ্বীরে লইয়া কিরকমের চিন্তা মাথার মাঝে খেলায় ইটা বাদ দে ও ধুর তেরকম যাইবি বুঝতি হে যদি আয় তোরকে চাই আইলে আবার দুঃখ সুখ কর তুই তারে কইস আমি আর কোনটা দিতে পারতাম না আমি যে অনেক ফাপ করছি রে ভাই আমি তোমরা অকলে মিলে আমারে খানা করলাই ওখান যদি তোমরাও আমারে প্রেসার দেও ইটা লাগি তো আমি খার দুয়ারও যাইতাম আচ্ছা কইমু তুই তারে বেলা করে বুঝাই কইস আই ও শুক্রালি ও ঠুল কাছে নেগিরে ভাই করো আচ্ছা যাও ময়লা উনো ওই এক জায়গা তো সব ময়লা এক জায়গা তো প্লাস্টিক ওটা এক জায়গা তো শুনো তোমার নেবা শুনো কাম করবা বাদে আমার কথা বুঝো বিষয় হইল গে আর ইয়া যথা স্থান ময়লা ফালাই তুই এটা করতে হইব যথা স্থান ফালাই তুই মানে নির্দিষ্ট একটা জায়গাত ময়লা ফালাই তুই দ্বিতীয়ত বিষয় হইল গে আর ইয়া যে আমরা এই যে রাস্তাঘাট এই রাস্তাঘাটে আমরা চলাফেরা করি তাইলে এই রাস্তাঘাট পরিষ্কারের দায়িত্ব কার আমরা এগুলো করতে হইব নিজের কাম করলে শরম নাই নিজের কাম আমরা নিজের হাতে লাগাইয়া করতে হইব আমরা আশপাশ রাস্তাঘাট আমরা যেহেতু চলাফেরা করি এগুলো আমরা পরিষ্কার করতে হইব ঠিক আছে আর ময়লা একটা নির্দিষ্ট জায়গা ফেলাইবা ওই যে প্লাস্টিকের এটা কিন্তু পরিবেশ দূষণ করে পরিবেশের ক্ষতিকারক এটা কিন্তু তাইলে এটা যদি আমরা এক জায়গাতে রাখিয়া আগুন দিয়ে জ্বালাইলাই তাইলে আমরা পরিবেশটা সুন্দর থাকবো না এই পরিবেশে আমরা বসবাস করি না অক্সিজেন আমরা লই না এই প্রকৃতির কাছ থাকি তাইলে এই অক্সিজেন আমরা সঠিক মতো পাইতাম হইব পরিবেশ সুন্দর করতে হইব কিন্তু আমরা দায়িত্ব না এই বিষয়গুলো তোমার আমরা স্কুলে শিক্ষা দেনি স্কুলের শিক্ষা দেয় খালি পুঁথিগত বিদ্যা ও আ ক খ বর্ণমালা খিলা ফরতায় এই খালি তোমার মনে করলে পুঁথিগত বিদ্যা হইলে হইতো না তুমি সামাজিক শিক্ষা গ্রহণ করতে হইব পারিবারিক শিক্ষা গ্রহণ করতে হইব ঠিক আছে না বিষয়টা সুশিক্ষা গ্রহণ করতে হইব যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত এটা বুঝবা তো তাই এই লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব কর্তব্য এগুলা পালন করতে হইব ঠিক আছে আমরা মিশন শুরু আজকে এই পুরো রাস্তা আমরা পরিষ্কার করবো অন্তত আজকের দিনে আমরা একটা বালা কাজ করলাম ঠিক আছে না বিষয়টা দারু তো যা ময়লাকে পরিষ্কার করো যাও এক জায়গায় ময়লা ফালাইবা এক জায়গায় ফালাইবা যাও ময়লা টুকাও সারা রাস্তার যা ময়লা আছে সব টুকাও সামনে যাও দেখো কোনো প্লাস্টিকের কিছু আসেনি আচ্ছা তাই কোন সময় বাড়িতে আইবা এখান তো আমি সঠিক কইতে পারাম না কারণ বেশিরভাগ সময় বাড়াতা হয় আবার দেখা যায় কোনোদিন সারাদিনও গড়ো তাকরা আচ্ছা আপনি কোন চ্যানেল থেকে আইছেন অদ্ভুত চ্যানেল থেকে আমি এখানের স্টাফ রিপোর্টার আমি আইছি মূলত তান একটা ইন্টারভিউ নিতাম আমরা তান সম্পর্কে অনেক কিছুই জানছি তাইনে একটু পাগল টাইপের মানুষ তো আমি আপনার কাছে অনুরোধ করলাম তাইনের ইতা পাগলামি কর্মকাণ্ড আপনার চ্যানেলও তুলিয়ে ধরবা না আপনি এখানে কিতা হইলেন তাই তো পাগলামি কিছু কররা না তাই বালা খাম কররা আর তানও বালা খামটাও আমরা তুলিয়ে দেব আচ্ছা পাগলের বউ হিসাবে আমার কোনো ইন্টারভিউ নিবানি
আপনি বারবার খানে একই শব্দ ব্যবহার করা যে পাগল পাগল পাগল, তাই তো আসলে পাগল না। না, আমরা আপনার ইন্টারভিউ নিতাম না। আমরা চ্যানেলও অদ্ভুত মানুষ সকলের ইন্টারভিউ নিব। ও আচ্ছা, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঠিক চিনলাম না। বুক বুক বুক। আমি আইছি অদ্ভুত চ্যানেল থেকে, আপনার একটা ইন্টারভিউ নেওয়া। ও তাই না, তোমার ইন্টারভিউ নেওয়ার লাগে। আমার ইন্টারভিউ? কোন বিষয়ে ইন্টারভিউ? আমরা আসলে আপনার সম্পর্কে অনেক কিছুই জানি। আমি চাইলাম আমরা অদ্ভুত চ্যানেলও অদ্ভুত মানুষ অনুষ্ঠানে আপনার একটা ইন্টারভিউ নিতাম। অদ্ভুত বড় কঠিন এটা শব্দ। এটা সম্ভবত মানুষের বুধ শক্তি হারানি বাদে হয়তো অদ্ভুত, অথবা কেউ বুধ শক্তি লইও অদ্ভুত। আমি আসলে তো কোনোটাও না। আপনি আসলে মনে হয় ভুল তথ্য পাই নিছেন। আপনি অন্য কেউ তো কই না, হয়তো অন্য কেউ ইন্টারভিউ দিতে। আমার ইন্টারভিউ দেওয়ার মতো কোনো যোগ্যতাও নাই, বা ইন্টারভিউ দেওয়ার মতো কোনো খাম কাজও আমি করছি না। আপনি আমার ইন্টারভিউ কেন লইতেন? জি না, আপনার কাট্টুশালী না। আপনার সম্পর্কে সব কিছু জানিও আমরা আইছি। আমরা শুধুমাত্র আপনার কার্যক্রমের উপরে কিছু প্রশ্ন করব, আর আপনি খালি উত্তর দেবেন। ভদ্রলোকের নামটা কিটা? গুলজার আহমদ। গুলজারা। গুলজার ভাই, আপনি বিষয়টা বুঝুক। আমি জেলা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দয়া করিয়া আপনার চ্যানেলের ভিতরে হারাইব না। হারাইয়া আমার মানুষের লোক মানসিক অশান্তি বাদে আমার ফেলাইব। আমি ধরনের মানুষ না। আমি আবার কিয়র কার্যক্রম করা? আমি সাধারণ মানুষের লোক চলাফেরা করা। আপনি আমার ইন্টারভিউ কিতা লেখে লইতেন? আপনারা অন্য ইন্টারভিউ মানুষ তো করবেন। আমার কাছে কোনো ইন্টারভিউ আপনার পাইতে না, দয়া করি আপনি অন্য করে তো করবেন। দয়া করে আপনি না করবেন। আপনি একটু কষ্ট করিয়া ইউটিউবে সার্চ করে দেখুন না আমরা অদ্ভুত মানুষ অনুষ্ঠানটা আসলে কিভাবে আমরা করি। আমরা কোয়ালিটিতে একটু দেখুন ভাই, আমি আপনার বিষয়টা বুঝছি, কিন্তু আমি ইন্টারভিউ দিয়ে মারতাম, খিতা মারতাম, এটা আসলে আমি বুঝি না। আমি আসলে এই ধরনের মানুষ না। ইন্টারভিউ দেওয়ার মতো এখনো কোনো যোগ্যতা আমার হয়েছে না। আপনি অন্য কোনো মানুষের ইন্টারভিউ লোক আমার দয়া করে মাফ করুক। রে এটা করে এখানে তুমি একটা ইন্টারভিউ দিলাম, যেবলা ইন্টারভিউ দিবে আমি তোমার লগে ফোন থাকবো না। চুপ থাকো ভাই, আমি পারতাম না, আমার মাফ করুক প্লিজ। প্লিজ আপনি না করবেন, না করবেন। আমরা চাইলাম যেহেতু এই অদ্ভুত মানুষ অনুষ্ঠানও আপনার একটা ইন্টারভিউ দিতাম। আপনার অদ্ভুত মানুষ অনুষ্ঠান অদ্ভুত মানুষ নিতা, আপনি আমার নিতা কেন? আমি তো সাধারণ মানুষ, আমি তো অদ্ভুত মানুষ না। এই সাধারণ মানুষগুলাই কিন্তু আসলে অদ্ভুত কিছু কাজ করে দিকে কিন্তু আমরা এইরকম অদ্ভুত অনুষ্ঠান একটা আয়োজন করি এবং এইরকম অদ্ভুত অনুষ্ঠান আমরা প্রচারও করি। আচ্ছা ঠিক আছে, কিতা প্রশ্ন করতে করুক? আজকে আপনার প্রশ্ন করতে হবে। আজকে শুধু আপনার সাথে আলোচনা করিয়া শিডিউলটা নেওয়া তাইছি। আগামীকালকে যদি দয়া করে আমরা অফিসে পাইতাম। আল্লাহর রাস্তায় মাফ করুক, আমি কোনো যাইতে পারতাম না। আমি আমার এলাকার টাকা লাগবে, আমার হালকে প্রচুর কাম আছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকিয়ে থাকে আপনি আমার অন্য করতে পারেন। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা ক্যামেরা লইয়া আপনার বাড়িতে। জি না, কালকে পারতাম না, আপনি পরশু দিন আবার লাগবে। কালকে আমার 3টা জনসভা আছে, 3টা জনসভাতে আমার অংশগ্রহণ হওয়া লাগবে। আমি তো জনসভার মুখ্য, তো এই হিসাবে আমার টাকা লাগবে। আপনি আগামী পরশু দিন যদি সকালে আয়, আমি প্রশ্ন করলে আমি কিছু উত্তর দিতাম পারবো আপনার। পরশু দিন তাহলে 11টার ভিতরে। ঠিক আছে, 11টার ভিতরে হোক, সমস্যা নেই। বেশি সময় লাগতো না, 30 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। পুরুষের সামনে আসো কেন? কিতার লাগে মাথা খাফর দাও। আর একজন ভদ্রলোক আইয়া বইছে, তুমি কেন সামনেও বান্ধ লাগবো না? তুমি দিয়া হরি দিতা, তুমি নৌ বইয়া গফরার মানিতে আমি বুঝলাম না বুঝছো। কাফলো পুরুষের সামনে কম বাড়াইও। যাও। এটা বিরক্তিকর প্রাণী, আশ্চর্য বিষয়। এই মানুষটা বুঝতেও চায় না যে এই মানুষটার উপরে আমি কোনো না কোনোভাবে বিরক্ত হয়ে যাই। এরে তোমার আসলে কাউন্সিল প্রয়োজন, তোমার প্রচুর কাউন্সিলিং করা লাগবে। কোনো বিষয় শুক্রালি বক 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 কিতা বিষয় মেম্বার রাইট করিয়া আইলাই। যাই হোক, এটার বেজারগুলো শেষ হয়ে গেছে। অজ্ঞানী আমার টাকা দিছে, আমি তার টাকা দিলাইছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আপনি যেন হাত দিলাইছেন, ইনো শেষ না হই আর হয়ে যাইব। তবে চেয়ারম্যান সাহেব, আপনি আরো একটা জায়গা তার দেওয়া লাগে। কোন জায়গাত পা? ও যে আমরা ভাগল কাঠুশালী, ও তার কাছে তার নিচে এটা হাত দেবো লাগে। আপনি যে জায়গা তার দিলাইছেন, এই জায়গাত বেজাল শেষ না হই আর যাইব। তবে চেয়ারম্যান সাহেব, আপনি আরো একটা জায়গা তার দেওয়া লাগে। কোন জায়গাত পা? ও তো ভাগল লগু, ও যে কাঠুশালী ও তারে
এনে হে কিতা করছে কিতা না করে হে কিতা না করে কিন্তু আপনি জানতা না এলাকাত কোমলমতি শিশু অকলরে তো হে নষ্ট করিলা কিছু খবর আমার কানো আইছে আপনি তো কিছু খবর জানেন আমি পুরা খবর লইও আপনার কাছে আইছি বুঝুনি এলাকা থেকে দুর্নাম চড়াইলা রে আমি পুরা খবর লইও আপনার কাছে আইছি এলাকার অকল কোমলমতি গুরুত্বায়িত্ব লইয়া হে মিছিল মিটিং করে জনসভা করে এর বাদে ইতারে চকলেট একটা দিয়া রাস্তাঘাট পরিষ্কার করাইয়া লয় রাস্তাঘাট কোনখান পরিষ্কার করেন তার যেখান আছে ওখান আচ্ছা খোকা চাই তার আর খাইয়া এই বাচ্চাইতে তার রাস্তাখানে পরিষ্কার করতো তোর যদি রে বাবার করো ভাই নির্বাচন খেলাইবার খেয়াল থাকে তুই মেম্বারিত খারা হইতে না মেম্বারিত মনে খারা হইতো না চেয়ারম্যানিত খারা হইতে বালা কথা তুই চেয়ারম্যানে খেলাইতে তুই আপনার খান্দা তাইতো সাজির খান্দা তাই আইয়া তুই থানোর সম্মতি লো তাই যদি তোরে সার দেন তে বাদে দেখা যাবে এলাকার মহিমুরূপের লইয়া তুই একটা আলোচনা কর আই যতদিন ধরে শুনিয়া আইলাম হে ইলেকশন খেলাইতো বালা কথা তুই এলাকার মহিমুরূপে অকলরে লইয়া তার সম্মতি লইয়া তুই ইলেকশন খেলা অসুবিধা তো না এই বাচ্চাই তোরে তুই কিতা লাগি নষ্ট করে যে তার বুটও উঠছে না বা দুধর বাচ্চাই কিছু খবর আমার কানো আইছে হে তো পাগলামি করে আর তার পাগলামিটা দিন দিন বাড়ে অনেক কিতা খতম তুমি এলাকার মানুষের লগে আলাপ করো আমি একটা জিনিস বুঝি না বেটা বুড়া বেটা হইয়া ই বাচ্চাইনদের লগে খেলে বাচ্চাইনদের লগে চলে আপনি কাম করুকা আপনি বেটারে নিষেধ দৌকা যে ইটা ফাগলামি আমরা এলাকাত করতো না হয় এর মাঝে তার ই ফাগলামির খবর চ্যানেল আলাইতে জানি লিছে অত সাংবাদিক এগু আইছে তার ইন্টারভিউ নিত আচ্ছাও দেখো যাই ফাগলে যদি ইন্টারভিউ দেয় তার আমরা রইলাম কই ভাবনার ঘটনা তো আমরা এলাকা হয়ে গেল আমরা এলাকার খবর চলে যাব এই যদি তার ইন্টারভিউটা চ্যানেলের মাধ্যমে প্রচার হোক তাইলে বুঝানি আমরার গাঁর ইজ্জত মান সম্মান হয়ে গিয়ে দাঁড়াইব সবে তো আমরা গাঁরে ফাগলোর গাঁও ডাকবো আমার মনে হয় চেয়ারম্যান চাচা দিয়ে তুই নিষেধ দিলাই তে মনে হয় মানি লইব মানে না তো হে বললো ইউনিয়নের কর্তার কথা যদি হে উল্টাই যায় তে তো তারে মারা ছাড়া আর কোনো উপায় নেই ওখান আপনি হোকা আমরা এখন কিতা করতা আর ইগো আমার কথা নাই তো ইগো বহুত মানুষের মুখর কথা ও আমার মুখে দি বাড়াইয়া যা রাখি কোনো মেম্বার মারামারি করাটা ঠিক হইতো না আমরা এলাকার মানুষের খবর দেই খবর দিয়ে আমরা খাইল বিয়ানে তার বাড়িতে যাই তারে বুঝাইলে আশা করি বুঝ মানবো মানতো না কেন 100 বার মানা লাগবে আপনি আসুন ইউনিয়নের দায়িত্ব লইয়া আমি আছি ওয়ার্ডের দায়িত্ব লইয়া 100 বার তাই মানা লাগবো আর আমরা খান কিন্তু এলাকার উন্নয়ন করে নাই এলাকার মান সম্মান ইজ্জত কিলা বহাল থাকে অমুকায় খেয়াল রাখা লাগবো তো আপনি কি তার 10টাতে ইবাগি ও আমি যাইব তো কইলাম তো পারে ঠিক আছে তে আপনারা ওখানে তো শুনলা তে কালকে 10টাত আমরা ওখানে যাইমু কি দরকার হয় আমি আর মানুষ 2-4 কইমু একলগে ওখানে যাইমু গিয়া তারে করা আমি এখান থেকে দিলাম তে এখন যাই কিনা কিতা চেয়ে সব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইও যাইবা তে বেদাল শেষ হইছে ভালো ঠিক আছে শেষ করা ভালো টাকা পাইছো তো বা জি পাইছি পঞ্চনি জি কোনছি অনেক কাম করো তুমি তাই যাও জি 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 আর বেজাল টেজাল করিও না জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওনে গমাই তোর ঠিক আমি জুয়েলার্সর করে গেছিলাম ও আমি লই আইছি ওনে তুই তো দিলে আর আনলেও না আমি আনতাম কিলা না আমি আজ ওদিন দিলি তাইন্ডে কইরাম আমার লইয়া যাইতা তাই তো আমার লইয়া যাইরা না ওইসে 4,500 টাকা গেছে আমি দিয়া লই আইছি আচ্ছা আম্মা তোমার 4,500 টাকা তাই না আর পরে তাইনার কাছ থেকে লইয়া তোমার দিমনে আমি অত সময় বইতাম পারতাম না গমাই আমার বাড়িতে খাম তুই আইছি এই বেটি আচ্ছা মন চাই তোর জামাই এটা কিতা শুরু করছে আমি তো দামান হিসাবে কইতাম পারি না এর লাগে কিতা তুইও কইতে পারে না নি আমি গোমাই কইতে কইতে বিরক্ত হয়ে গেছি তুমি কিতা মনে করছো আমি তাইন্ডে কইছি না আমি তাইন্ডে কইছি কিন্তু তাইনার ফাগলামি কমেন না দিন দিন আরো বাড়ের মানুষের সিসি দিরা মানুষের পাগল ছাগল আরো কতটা কইরা এক কাম করতাম তোর বাসর লইয়া একদিন আইয়া কড়া করে বুঝাইয়া দিতাম বুঝাও দেখো তাই বুঝুননি বুঝাইলে তো ভালো বুঝবা বুঝাইলে এমনও বুঝবা শুনো গো মাই আমি এখন যাইলাম কি আমার বাড়ি খাম পালি যাইছি ই কি দেখো ও মাত্র আইলা খাওয়া দাওয়া করো তারপরে যাইবা না গো মাই আমি খাইতাম না আমি যাইতাম গিয়া আচ্ছা আম্মা আমি তাই না উক্কা তাই না যাওয়ার পরে তাই না কাছে 4,500 টাকা লইয়া তোমার দিমনে শুনো গো মাই আমারে দোয়া লাগতো না বিয়ার বার্তা কি তো তোমার দিপা দোয়াত আছে আমারে দিয়া কিতা কথা যাই গিয়া রেডি হ্যাঁ যাই 5 4 3 2 1 গো সুপ্রিয় দর্শক মণ্ডলী রঙ্গিলা সিলেটের প্রযোজনায় সাপ্তাহিক অদ্ভুত মানুষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি গুলজার আহমেদ। আজ আমরা চলে এসেছি সিলেট উসমানীনগর উপজেলায় নিজ কুড়ুয়া গ্রামে। আমরা কথা বলবো অদ্ভুত মানুষ জনাব কাট্টুস আলীর সাথে, যিনি নির্বাচনী প্রচারণা করছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। জনাব কাট্টুস আলী, আপনি কি বলবেন
এই চিন্তাটা কি করে আসলো? আপনার অসংখ্য ধন্যবাদ আমার এই প্রশ্নগুলো করার লাগে। আপনি আমার কইছেন যে আমি অদ্ভুত মানুষ। আমি অদ্ভুত মানুষ কিনা জানি না, তবে পুরো এলাকার মানুষে আমারে পাগল উপাধি দিছে। সবে আমারে পাগল ডাকে। পাগলের প্রয়োজন এই দুনিয়াতে আছে, পাগল ছাড়া দুনিয়ায় চলে না। আপনারা নিশ্চয়ই বিল গেটসের নাম শুনছেন। এই ব্যক্তি যদি পাগল না হইতো তাহলে এত মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়নি। তবে এই পাগলে বুঝাইয়া দিয়েছে পৃথিবীর মানুষে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া লাগে। আমি বাচ্চেন্তরে লইয়া কাজ করি। এই বাচ্চেন্তরে লইয়া শুধু আমি না, সমাজের প্রত্যেকেই চিন্তা করা উচিত, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আগামী দিনের ভবিষ্যতের স্বচ্ছ রাখতে গিয়া প্রত্যেকেরও আজকের শিশুর লইয়া চিন্তা করা উচিত। আমরা সমাজে অধিকাংশ মানুষই অযাচিত কথাবার্তা কয়, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা করে, কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় হইল গেলে আমরা সিস্টেম। এই সিস্টেম লইয়া কেউ মাথা ব্যথা নাই। আমরা শিক্ষা ব্যবস্থা, আমরা কর্ম ব্যবস্থা, আমরা যাতায়াত ব্যবস্থা, আমরা চিকিৎসা ব্যবস্থা, এই বিষয়গুলো আসলে খুব বেশি অবকাঠামোগত ত্রুটি আছে। এই ত্রুটিগুলো যদি দূর করা না যায় তাহলে মানুষের দুর্ভোগ শেষ হইতো না। একটা বাচ্চারে শুধুমাত্র আদর্শ লিপি ফরাইলে হয় না, তারে আদর্শবান মানুষ হিসাবে তৈরি করা লাগে। তারারে বাদ এবং বালার পার্থক্য, ময়লা এবং পরিষ্কারের পার্থক্য, সামাজিক দায়বদ্ধতা, মানবিক দায়বদ্ধতা, এই শিক্ষাগুলো দেওয়া খুবই প্রয়োজন। একটা জিনিস জানেননি, পুঁথিগত বিদ্যা দিয়ে আপনি সনদপত্র পাইতে পারবেন, কিন্তু একটা সমৃদ্ধ জাতি বা সমাজ পাইতে নাই। হ্যাঁ, আমার জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা আছে। এর লাগে আমি জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করার। তারা আমার উপর বিশ্বাস এবং আস্থা রাখিয়া তারা যাতে আমার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়। আজকে যারার বয়স 5 বছর বা 7 বছর, আমি তারারে লইয়া নৈতিকতা, মানবীয় বৈশিষ্ট্যের গুণাগুণ, এই বিষয়গুলো জ্ঞানের আদান প্রদান করা। তারা তো আজ থেকে 15 বছর বাদে বুটা রইব, তখন এই প্রজন্মটাও তারা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। জনগণের প্রতিনিধি জনগণে নির্বাচন করত, কিন্তু আমরা সমাজের বিষয়টা পুরা উল্টা। সব শেষে উকতেও কইব জনপ্রতিনিধি হইতে গেলে মেম্বার, চেয়ারম্যান বা এমপি হওয়া লাগে না, জনতার খাতার রক্ষা রইলেও জনপ্রতিনিধি হওয়া সম্ভব। এই দেশ আমরা যদি প্রত্যেকের জায়গা থাকি, ছোট ছোট অংশগ্রহণ করি, তাইলে একটা বিশাল উন্নয়নের বিপ্লব ঘটা সম্ভব। দেশের উন্নয়ন খালি সরকারের দায়িত্ব নয়, আমরা জনগণেরও প্রচুর দায়িত্ব আছে। যেমন ধরি লুকা, আপনার বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, রাস্তাঘাট পরিষ্কার রাখা, যথাস্থানে ময়লা ফেলানি, পারাপারে সচেতন হওয়া, রাস্তা পারাপারের সময় সচেতন হওয়া, সামাজিক উন্নয়নমূলক কাজ, এই বিষয়গুলোই আমি আগামী প্রজন্মর কাছে পৌঁছাইলাম, যাতে করিয়া তারা নিজের এবং সমাজের দায়িত্ব লওয়ার লাগি পূর্ব প্রস্তুতি লয়। চেয়ারম্যান সাহেব, আমরা খানো খানা বেটারে লইয়া সমালোচনা করছি। খামর খাম তো আমরা চিন্তা করছি না, বেটার তো সবটাও করে। আসলে এখানে নামাতাও বালা, চলুকা যায় কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময়ের পরিক্রমায় আজ আমাকে বিদায় নিতে হচ্ছে। যাবার আগে শুধু এইটুকু বলে যেতে চাই, যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর। সুন্দর মনে চিন্তা করুন, তাহলে সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি সমাজ তৈরি হবে। সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে।